আসসালামু আলাইকুম। একটি কমন জিজ্ঞাসা আমাদের অভিভাবকদের বাচ্চাদের রয়ে যায় যে আমি কি কখনোই আইসক্রিম খেতে পারবো না, ঠান্ডা খাবার খেতে পারবো না? আমার বাচ্চা যে গলা ব্যথা হচ্ছে সে কি আইসক্রিম খেতে পারবে, ঠান্ডা ফ্রিজের খাবার খেতে পারবে? কথা বলছি ডাক্তার মোহাম্মদ গালিবুল ইসলাম, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডা খাবার এটা সবারই কম বেশি খুব পছন্দ, বিশেষ করে আইসক্রিম এটা ছেলে বুড়ো সবারই খুব পছন্দের খাবার। এছাড়াও দেখা যায় আমরা বিভিন্ন উৎসবে ঠান্ডা খাবার যেমন জুস বা ফ্রিজের ঠান্ডা পানি, ফ্রিজের কোমল ড্রিঙ্কস যেগুলো আছে, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, সেগুলো খুব পছন্দ করে থাকি। ফ্রিজের দই কেউ পছন্দ করেন, কিন্তু দেখা যায় এগুলো খাওয়ার পর তাদের অনেক সময় গলা ব্যথা হয়ে যায়। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে টনসিলাইটিস বা গলা ব্যথার সাথে এই ঠান্ডা খাবার, আইসক্রিম, ঠান্ডা পানি এগুলোর কতটুকু সম্পর্ক রয়েছে? আসলে আমাদের গলা ব্যথার সাথে ঠান্ডা খাবারের সরাসরি কোনো সম্পর্ক নেই। যেটা হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকে বা যাদের ইতিমধ্যে কিছুটা ভাইরাল ইনফেকশন, গলার প্রদাহ বা ব্যাকটেরিয়া ইনফেকশন রয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ঠান্ডা খাবারগুলো আরো বেশি তাদেরকে সংবেদনশীল করে তোলে, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনটাকে বাড়িয়ে তোলে। সেজন্য যদি কারো এরকম হয়ে থাকে যে এই মুহূর্তে তার গলা খুসখুস করছে, গলায় একটু ব্যথা ব্যথা করছে বা গলায় কোনো প্রবলেম মনে হচ্ছে, তার অ্যালার্জিক ফ্যারিনজাইটিস আছে, এবং কিছু সিজনাল ক্ষেত্রে যেমন শীতকাল বা অতিরিক্ত গরমকাল, এই সমস্ত ক্ষেত্রে যাতে আমাদের মুখের ভেতরের যে তাপমাত্রা সেটা খুব বেশি তারতম্য না হয়, সেজন্য আমাদের একটু খেয়াল রেখে এই ঠান্ডা খাবারগুলো খেতে পারবো। তবে খুব ঘন ঘন ঠান্ডা খাবার খাওয়া, খুব ঘন ঘন আইসক্রিম, সবসময় ফ্রিজের পানি, এগুলো যদি খাওয়া হয় তাহলে কিন্তু গলার ভেতরে যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিছুটা হলেও কমে যায়। ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো আছে সেগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারে। সেজন্য সেই ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলোকে আমরা যাতে সংক্রমিত করতে না পারে, সেজন্য এই ঠান্ডা খাবার বা ফ্রিজের খাবারগুলোকে একটু কম করে খাবো, সব সময় খাবো না, এবং বাচ্চাদেরকেও একেবারে বিরত না রেখে মাঝে মাঝে খেতে দিতে পারি। তবে যখন তাদের গলায় একটু সমস্যা দেখা দিচ্ছে তখন তাদেরকে ঠান্ডা খাবার, ফ্রিজের পানি, ফ্রিজের আইসক্রিম, জুস এগুলো থেকে বিরত রাখবো। আর যে কোনো সময় যে কোনো বড় ধরনের সমস্যায় চিন্তা পড়ে যায় যে এটা কোনো মারাত্মক কিছু হচ্ছে কিনা, সেক্ষেত্রে একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখিয়ে গলার অবস্থাটা জেনে তাদের পরামর্শ অনুযায়ী আমরা চলবো। প্রয়োজনে গার্গেল করব, কুলি করব, গরম পানি খাবো, গরম চা খেতে পারি, আদা লেবু চা খেলে গলায় একটা সুদিং ইফেক্ট হবে, আরামদায়ক অবস্থা তৈরি হবে, আমাদের গলাকে সুরক্ষিত রাখবো। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকেও এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।